হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো আজকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো সারাদিন কি কি করব সবটাই তোমার সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো ফার্স্টেই আমি এখানে চলে এসেছি আজকে রান্নার কাজে। তো আজকে রান্না হচ্ছে সোয়াবিনের তরকারি। তো সোয়াবিনের তরকারি আর যত ভাজাভুজি রান্না হয়েছে সেগুলো মা সকালবেলা করে নিয়েছে। তো তোমরা দেখতেই পাবে মা কত সকাল সকাল রান্না করেছে, মানে রান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু এই সোয়াবিনের তরকারিটাই বাকি রয়েছে। তো এখানে দেখো সোয়াবিনটা সিদ্ধ করে নিয়েছে, আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছে, আর এদিকে দেখো আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো আমি তোমাদেরকে আজকে একটু দেখাবো বাইরের ওয়েদারটা ঠিক কেমন, মানে কতটা ঠান্ডা। এই যে আমি দেখতে পাচ্ছ আমি এখানে ফ্রিজার চালিয়ে কিন্তু বসে রয়েছি, কারণ বাইরের ওয়েদারটা আজকে খুবই ঠান্ডা। দেখো একটা ফোঁটাও বাইরে রোদ ওঠেনি, এখন বাজে কিন্তু সকাল 8টা। এক ফোঁটা রোদ তো ওঠেইনি, প্রচণ্ড পরিমাণে কুয়াশা আর প্রচণ্ড কিন্তু হাওয়া দিচ্ছে, যে মানে একদমই কিন্তু ওই দরজা জানলা কিছুই খোলা রাখা যাচ্ছে না, এত পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো এই যে দেখো আমি আবার চলে আসলাম এদিকে, মা দেখছি মিক্সিতে মশলা করছে সকাল সকালে। তোমাদেরকে দেখিয়ে দেবো, এখন বাজে কিন্তু 8টা, মানে এখনো ঠিকঠাক করে আর মানে 8টাও বাজেনি, 8টার আগেই কিন্তু মার সমস্ত কাজ এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই যে দেখো 8টাও কিন্তু এখনো বাজেনি। তো এদিকে মায়ের মশলা করা হয়ে গেছে, এদিকে মা রান্নাটা বসিয়ে দেবে। তো চলো তোমরা দেখতে থাকো। তো এরপরে আমার কিছু কাজ আছে, নিজস্ব কোনো কাজ আছে, যেটা সকালবেলা উঠেছি আজকে আমি, উঠে আমার মানে এতটাই লেজি লাগছে, এখন অবধি কিন্তু আমি ব্রাশও করতে পারিনি। ওদিকে কিন্তু দেখলি মা ওদিকে রান্না প্রায় হাফেরও বেশি কমপ্লিট হয়ে গেছে, আর আমার এদিকে ব্রাশ করাও হয়নি। তো এই যে সকাল সকাল বসে গেছি ব্রাশ করতে, বাইরে ওয়েদারটা একটু মানে ওয়েদারের সাথে সাথে আমি ব্রাশটাও করে নিচ্ছিলাম। ব্রাশটা করা হয়ে গেলে তারপর আমি বাদ বাকি কাজ আছে যা 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 তাই তাই করবো, অনেকগুলো কাজ আছে আজকে। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ও এই দেখো এদিকে হচ্ছে মা সোয়াবিন আর আলুটা ভালো করে ভেজে নিচ্ছে। এখানে কিন্তু সোয়াবিনের সমস্ত তেলটা টেনে নিয়েছে, তাই জন্য মনে হচ্ছে যে নাকি একদমই তেল নেই, কিন্তু তা নয়, সোয়াবিনে কিন্তু পুরোটা তেলটাই টেনে নিয়েছে। আর এদিকে মা দেখো মশলাটাও দিয়ে দিল, মশলাটা দিয়ে এটা কিন্তু ভালো করে কষাতে হবে, আর সামান্য পরিমাণে নুন হলুদও দিয়ে দেবে এর মধ্যে। তারপরে কিন্তু সয়াবিনটাকে ভালো করে কষাবে, কষিয়ে তারপরে জল দিয়ে দেবে। এটা একদম পুরো কষা কষা হবে না, কারণ আজকে তো এটা নিরামিষ হচ্ছে, কোনো পেঁয়াজ রসুন কিছু পড়ছে না, এখানে শুধু আদা জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েই রান্নাটা হচ্ছে। কোনো পেঁয়াজ রসুন পড়বে না, যেহেতু আজকে শনিবার, আমাদের সম্পূর্ণ ভেজ আজকে। তো সেই জন্য এটা নর্মাল পাতলা ঝোল হবে সয়াবিন দিয়ে আলু দিয়ে। তো চলো তোমরা দেখতে থাকো। ও আজকে তোমাদের সাথে একটা ভালো মানে এই ব্লগে একটা ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করব, আস্তে আস্তে দেখতে থাকো তোমরা। তো তোমরা টাইটেল ও থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো যে আমি একটা কোথায় যাচ্ছি। তো চলো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা কিন্তু স্কিপ করো না, স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো আজকে দেখো এইখানে একটা 3টে ফুল রয়েছে, গোলাপ ফুল। তোমরা ভাবছো যে এই গোলাপ ফুলটা আমি আজকে এনেছি, তাই তো? কিন্তু একদমই ভুল। এই গোলাপ ফুলটা কিন্তু আরো 3-4 দিন আগেকার। তো দেখতে পাচ্ছ এটা কতটা সুন্দর সতেজ ও তাজা রয়েছে। আমি যখন এনেছিলাম এটা কিন্তু একদম কুড়ি ছিল। তো তারপরে এটা আমি জলে ভিজিয়ে রেখেছি, এখন 3-4 দিন হয়ে গেছে, কতটা সুন্দর রয়েছে দেখেছো? তো এরপরে আমি সামান্য কিছু ব্রেকফাস্ট করে নিচ্ছি, যেটা হচ্ছে একটু সামান্য কাজু বাদাম খেয়েছি, আর খেয়েছি চিয়া সিড ভিজানো ছিল, ওই চিয়া সিডটা খেয়েছি। ব্যাস, আর কিন্তু সেরকম কিছু সকালে আমি খাইনি। এরপরে আমার পড়ানো আছে, তো পড়াবো যখন তখন আমি আবার ব্রেকফাস্টটা করব। তো এই দেখো আমার স্টুডেন্ট এখানে পড়ছে, ওকে আমি অঙ্ক করতে দিয়েছি, ও এদিকে অঙ্ক করছে। তো করুক পড়ুক, তারপরে আমার কিছু কিছু আমার নিজের মানে কিছু কয়েকটা কাজ আছে, তো ওকে পড়তে দিয়ে আমি সেগুলো করে নেব। তো চলো এরপরে মা আমাকে ব্রেকফাস্ট দিয়ে দিল, এই যে ছাতু ব্রেকফাস্ট দিয়েছে, ছাতু আর হচ্ছে গুড়। আমি মানে সকালবেলা আমার এই ছাতুটা খেতে বেশ ভালো লাগে। অনেকে ছাতু শরবত খায়, বাট আমি কিন্তু এই শরবত জাতীয় মানে ছাতুটা আমি খেতে পারি না, আমার ভালো লাগে না। তাই এই জন্য আমি কিন্তু এটা নর্মালি এই যে দুধ দিয়ে আর গুড় দিয়ে এটাকে আমি বেশ হালকা করে মাখা মাখা করে খেতেই আমার বেশি পছন্দ। তো চলো দেখতে থাকো। তো ফ্রেন্ডস, সকালে তো পড়ানো হয়ে গেল, সবটা দেখলেই পারলে তোমরা। তারপরে আমি সামান্য ব্রেকফাস্ট করে নিলাম। তো এখন একটু বাজারে বেরোবো, টুকটাক জিনিস কেনার আছে। তো চলো তোমাদেরকে দেখাবো, তো সঙ্গে থাকো। তো
তো এখানে আমি যাচ্ছিলামই, যেতে যেতে আমি আমার মানে রাস্তার পাশেই একটা পেট শো হচ্ছিল। এতটা মানে বড় একটা মাঠের মধ্যে এটা হচ্ছিল আর এতটা ভালো লাগছিল। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরও আশা করছি খুব ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছ যে কুকুরগুলো, মানে এটা অ্যাকচুয়ালি সবার, মানে এই যে যারা যারা দেখতে পাচ্ছ এরা কিন্তু সবার সবার কুকুর নিয়ে এসেছে কিন্তু, হ্যাঁ সবাই যাদের যে পেট এরা সবারই কিন্তু বাড়ির কুকুর, পোষ্য কুকুর যেটাকে বলে। দেখো সবাই কিন্তু এখানে এসেছে, এক একটা কুকুর কিন্তু বেশ বড় বড়, বিশাল বড় বড় সাইজের কুকুরও ছিল এখানে। কিন্তু তাদের কিন্তু পেট, মানে যাদের যাদের পেট নিয়ে এসেছে তারা কিন্তু এখানে আছে। এই যে খেলা দেখাচ্ছে, এবার এখানে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ডও হবে, এই এদের মধ্যে কম্পিটিশন হচ্ছে। কম্পিটিশন হয়ে এখানে যে ফার্স্ট হবে ফার্স্ট হবে, সেকেন্ড হবে যে সেকেন্ড, যে থার্ড হবে সে থার্ড। তো দেখতে পাচ্ছ কতটা এরিয়ার মধ্যে জায়গাটা, মানে পুরো বিশাল বড় মাঠটা। তো এই যে দেখো তোমরা বুঝতে পারবে, এই যে পিছনটা রয়েছে ওটা তো একটুখানি সামান্য জায়গার মধ্যে রয়েছে, ওই পিছনে অনেক বড় বড় কিন্তু এরিয়া নিয়ে রয়েছে, মানে এতটা জায়গা নিয়ে রয়েছে। দেখো কত সবাই সবারটা কিন্তু নিয়ে এসেছে, মানে এক একজন বেশ ভালো, মানে বোঝাই যাচ্ছে যে এরা মানে অনেক বড় বড় ভিআইপি মানুষেরা এসেছে। তো তাদের তাদের মানে পেটকে নিয়ে এসেছে এবং এখানে খেলা দেখাচ্ছে সবাই মিলে, মানে প্রত্যেকটা কুকুর কিন্তু এখানে খুবই মানে খুবই খুবই ক্লেভার এরা, মানে এতটাই ভালো লাগছে, মানে মনে হচ্ছে দাঁড়িয়েই থাকি অনেকক্ষণ হয়। কিন্তু এটা আমি বেশিক্ষণ দাঁড়াইনি, অল্প কিছুক্ষণই আমি সময় ছিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দরভাবে খেলাটা হচ্ছে। তো তোমরা দেখো, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আবার আরও কিন্তু এখানে ভ্যারাইটি ছিল, একদম যে শুধু যে এরকম ল্যাব জাতীয় বা গোল্ডেন রিট্রিভার এরকম ছিল না, আরও ভ্যারাইটি অনেক, আমেরিকান কুকুর থেকে শুরু করে আমেরিকান পেট, ওই যে দেখতে পাচ্ছ ওইদিকে একটা ছোট্ট মতো কি সুন্দর, এই যে এখানেও রয়েছে, মানে দেখতেই সুন্দর, মানে কি বলবো, মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর। আর এরা মানে এতটা ওয়েল মেনটেন হয়, মানে কি বলবো, দেখতে পাচ্ছ কত দূরে পিছনেও রয়েছে, ওখানেও কিন্তু এক একটা ঘর করা রয়েছে এদের জন্য আলাদা আলাদা। আর এরা এতটাই মানে কথা শুনছে, এতটাই বাধ্য, আর কি বলবো, মানে কাউকে যে এসে তো কামড়াতে আসবে তা ফ্রেন্ডস, এই কিন্তু যে আমি নয়। বাড়ি চলে এসেছি। এখন প্রায় দুপুর হয়ে গিয়েছে, দুপুর আর 3টে বাজতে যায়, এখনো 3টে বাজেনি, পুরোপুরি পৌনে 3টে বাজে। তো এখন আমি একটু ফল খাবো, মানে লাঞ্চ আমার হয়ে গেছে, লাঞ্চ টাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এবারে শুধু খাবো হচ্ছে ফল আর খাবো হচ্ছে দই। তো চলো তোমরা দেখতে থাকো। তো এখানে ফলের মধ্যে নিয়েছিলাম হচ্ছে পেয়ারা, আর এটা আছে টক দই এখানে। তো পেয়ারাটা এতটাই মিষ্টি ছিল, এতটাই দুর্দান্ত ছিল, কি বলবো, মানে নিমিষের মধ্যে খাওয়া হয়ে গেছে। আমি আর মা এখানে খাচ্ছিলাম, মানে পেয়ারাটা কি বলতো, দানাটা খুবই কম আর খুব সুন্দর খেতে, মানে একদম সাদা পেয়ারা যেটাকে বলে, আর খুব মিষ্টি, মানে খুবই সুন্দর খেতে যেটাকে বলে। তো এই যে এখানে পেয়ারা খেয়ে নিলাম, আর হচ্ছে খাবো হচ্ছে টক দই। খাওয়া দাওয়ার পরে কিন্তু এমনিতেও আমি কিন্তু এই স্যাটারডে করে ভাতটা একটু কমই খাই, কারণ আমার এই নিরামিষ জিনিসটা একদমই পছন্দ নয়। তো যাই হোক, তাই যে টক দই আর এগুলো খেয়েই মোটামুটি পেটটা ভরালাম। তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, তো দেখতে থাকো। তো এখানে আছে জয়নগরের মোয়া, তো আমি একটা মোয়াও খেয়ে নিলাম এর সাথে সাথে। মোয়াটা খুব টেস্টি ছিল, এই শীতকাল মানেই তো টুকটাক খাওয়া দাওয়া। তো আর শীতকালে দেখবে যে ঘন ঘন খিদেও পেয়ে যায়, তো এই মোয়াটা খেয়ে নিলাম আপাতত, এরপরে আবার তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে। তো এই দেখো এখানে আমি বিকেলে ভেজে নিয়েছিলাম হচ্ছে সাবুর পাঁপড়, আমার যেটা খেতে খুবই দুর্দান্ত লাগে, সাবুর পাঁপড়টা ভেজে নিয়েছি। তো এভাবে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।